ঈদ মোবারক। খেলা তো শুরু হয়ে গেছে। যাযাবর এই জাতিকে আমরা যে জাতিটারে যাযাবর হিসেবে চিনতাম, যে এরা আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ধাবানি টাবানি খাইয়া ফাইনালি এদের পিতামহ যুক্তরাজ্যের নির্দেশে বা যুক্তরাজ্যের সহযোগিতায় আজকে আমাদের যে ভূখণ্ডটা এরা কবজা করে নিছে সেইখানে এসে আশ্রয় পাইছিল যে জাতি। তো সেই জাতি এই মুহূর্তে আসলে কতটুকু নিরাপদ, এই প্রথমবারের মতন ভিন্ন এক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্টগুলোতে প্রচণ্ড ভিড়, ভিসা দরকার, কোথায় দেশ ছেড়ে যাবার, তাও কাদের জানেন? পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্রের মধ্যে যারা কি বলা হয় যে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন সহ ন্যাটো সহ সবাই মিলে যে রাষ্ট্রটারে সুরক্ষা দিচ্ছে, সেই রাষ্ট্রে আপনারা তাদের জনগণ থাকতে চান। আর আমাদের দেশ, আমাদেরটা দেখেন, ফিলিস্তিনটা দেখেন, গাজাতে দেখেন, খোলা, তারপরে এখানের মানুষকে ধাওয়াইও সরানো যাচ্ছে না। এটি হচ্ছে পার্থক্য। কারণ মাতৃভূমিটা কার? হাওলাইতে দখলকৃত নাকি নিজের? দর্শক, চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে। যে কোনো সময় ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে লেবানন। আমাদের গাজার বীররা কী করবে সেটা পরে। লেবাননের আমাদের যে হিজু বীররা আছে তারা একটা বড় ধরনের প্রস্তুতি নিয়েছে। আর গতকালকে 170টা মেশিন ঢুকাই দেওয়ার পর ইসরায়েলি জনগণের ভিতরে এটা ফিল হয়ে গেছে যে আমাদের এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তার মানে এগুলো দিয়ে মাল কারাবে না। এরা যদি ঠিকই মাথা গরম কইরা মনে করলেন এদিকে ছাড়া শুরু করে, তাহলে আমাদের অবস্থা অনেক কাহিল হয়ে যাবে, জীবন থাকবে না। আর এইরকম নানান সংখ্যায় সরকার অনেক আশ্বস্ত করার পরেও অধিকাংশ ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা দেশ ছাড়ার হিরিকে পড়েছে জীবন বাঁচাতে। এখন তারা যাচ্ছে গ্রিসে। এসব বাসিন্দা এবং সেখানে স্থায়ীভাবে বসবাসেরও বন্দোবস্ত করছেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগের জন্ম দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ডি মার্কার। বার্তা সংস্থা তাসনিমের হিব্রু বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসাবে বেছে নিয়েছে। আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েলির গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়ি ভাড়াও অনেকটা বেড়ে গেছে। সম্প্রতি গ্রিসের ইভা দ্বীপের এক রিয়েল এস্টেট এজেন্সির মালিকের সাক্ষাৎকার নিয়েছিল দৈনিক ডি মার্কার পত্রিকার প্রতিবেদক ডর রৌফম্যান। তিনি বলছিলেন যে ইসরায়েলি অভিবাসনের ঢেউ রাজধানী অ্যাথেন্সের দিকে। বর্তমানে অ্যাথেন্সের উত্তরে শত শত ইসরায়েলি পরিবার পাওয়া যাবে যারা নিজেদের জন্য এরই মধ্যে একটি কিন্ডারগার্টেন এবং একটি এদের ধর্মের জন্য একটা স্কুলও তৈরি করে ফেলেছে। ওই প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়েছে, এখানে যারা মানে যে সকল ওই ধর্মের অনুসারীদের ইসরায়েলে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই এবং তারা এখানেই থাকতে এসেছেন, অ্যাথেন্সে বসবাসকারী এক ইসরায়েলি এবং গ্রিসে ইসরায়েলিদের একটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের ম্যানেজার তানিয়া ক্রোটেক্সি, তিনি বলছেন, আমি ইসরায়েলে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, কারণ রাষ্ট্র আজ নিরাপদ না। আচ্ছা, তিনি বলছেন যে তিনি যখন এই এলাকাতে আসছিলেন তখন এই এলাকায় ইসরায়েলিদের সংখ্যা ছিল মাত্র 50, কিন্তু দেখেন গত 8 মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সংখ্যা 5000 ছাড়িয়ে গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলেই তিনি মনে করছেন। আর এ নিয়ে স্থানীয় গ্রিসের যারা বাসিন্দা তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, কারণ বলা হচ্ছে যে এখানে আপনার ইসরায়েলিরা দেশ ছাইরা সেখানে সম্পত্তি কেনার জন্য যেইভাবে তারা উঠে পড়া লাগছে, নিজেদের দেশের সব কিছু এখন হাই প্রাইসে চলে গেছে, যার কারণে গ্রিসের মধ্যেও ইসরায়েলিদের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি হচ্ছে। এটার মেইন দুইটা কারণ, একটা তো এটা আছে, আর এখন যারা দৌড়াইয়া এয়ারপোর্ট দিয়ে বের হচ্ছে, লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটা বড় ধরনের সংঘাতের কিন্তু শতভাগ একটা অবস্থান তৈরি হচ্ছে। এবং আমি চাই সেটা হোক, আমি ব্যক্তিগতভাবে চাই, দরকার আছে খেলাটা জমুক। হ্যাঁ, আজকে সেই ইসরায়েলিরা আবার আগের ইতিহাসে ফিরে যাচ্ছে নাকি, যেগুলো যেখান থেকে সেখানে জমছিল, আবার আস্তে আস্তে যার যার ছিটিয়ে বিড়িয়ে আবার চলে যাচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।